শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও 2 হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দু মাত্র রেসপেক্ট থাকেনি। আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার অনেক নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পেরেছি আমার অধীনে সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো নির্দেশনা মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পথ দেখিনি। কথাগুলো বলেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বাংলাদেশ বুলেটিনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয় ভীতি দেখিয়েছেন, আসলে কি হয়েছিল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি 31 মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম। সংবিধানের 57 ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগপত্র চূড়ান্ত হয়ে যায়। উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না। আমেরিকায় গিয়ে সেখান থেকেই তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন। তখন আমাকে নানা অফার দেওয়া হয়েছে, দলীয় পদবি দিতে চাইছেন, রাজি হইনি। এক পর্যায়ে ফোনে উনি গান গাওয়া শুরু করলেন। আমি হতবাক হয়ে যাই। গানটা ছিল এমন, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়ব না। এই গান তিনি 2 মিনিট ধরে রিপিট করলেন। বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন, আবার গানের সুর এরকম, আমি তোমাকে ছাড়ব না, আমি কাউকে ছাড়ি না। কি ভয়ঙ্কর অবস্থা! তখন সুরঞ্জিত সেনগুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়ল, বাঘে ধরলেও ছাড়ে, শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না। শেখ হাসিনার এই থ্রেট আমি কিভাবে গ্রহণ করব তা বুঝে উঠতে পারছিলাম না। এটা ভয়াবহ একটা ব্যাপার ছিল। এরপর কার্যত 2-3 বছর ধরে আমি দেশে ফিরিনি। আমি আবার এমন একজন মানুষ, আমি সবসময় বিশ্বাস করি